পঞ্চায়েত নির্বাচনের সবথেকে বড় এবং তাজা খবর শিলচর সংবাদের পর্দায়। পঞ্চায়েত নির্বাচনে ভুয়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও বাল্যবিবাহের তথ্য গোপন রেখে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ মুখ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনকে নালিশ। সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভুয়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও বাল্যবিবাহের তথ্য গোপন রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ উঠে এসেছে এক প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগটি উত্থাপন করেন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্রার্থীর প্রস্তাবক। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়েছেন প্রার্থী ও তার প্রস্তাবক। অভিযোগটি উত্থাপন করেন কাছাড় জেলার গঙ্গানগর রুকনি জেলা পরিষদ আসনের অন্তর্গত রুকনি ইস্ট গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর গ্রুপের নবনির্বাচিত গ্রুপ সদস্য তথা নির্দল প্রার্থী জুমা রায়ের বিরুদ্ধে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপ্তি রানী দাসের প্রস্তাবক জহর জ্যোতি দাস। বুধবার সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ও রাজ্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। নমস্কার, আমি জহর জ্যোতি দাস, গঙ্গানগর রুকনি জেলা পরিষদ এবং রুকনি ইস্ট গ্রাম পঞ্চায়েতের 4 নং গ্রুপ সদস্য পদপ্রার্থী শ্রীমতী দীপ্তি রানী দাস মহাশয়ের প্রস্তাবক। বিগত পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমার কয়েকটি অভিযোগ আমি সংবাদ মাধ্যমের সহযোগে প্রকাশ করতে চাইছি যে আমার প্রতিদ্বন্দ্বী শ্রীমতী দীপ্তি রানী দাসের বিরুদ্ধে যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি সম্পূর্ণভাবে নির্বাচন। আমার প্রার্থী শ্রীমতী দীপ্তি রানী দাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী শ্রীমতী ঝুমা রায় মহাশয়া উনি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে এবং ভুয়ো তথ্য দাখিল করে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, যেটা আমি দেখতে পাই বা আমার মনে হয়, যেটা সঠিক তদন্ত হলে সম্পূর্ণভাবে প্রকাশ পাইবে। যখন বিগত দিনে যখন মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হয় তখন আমি দেখতে পাই যে একই লোকের অর্থাৎ ঝুমা রায়ের স্কুল সার্টিফিকেটের মানে শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্র ছিল একই জায়গায় দেখা যায় তিনটি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। একটিতে ওনার জন্মের তারিখ 1988 ইংরেজি হলে আরেকটিতে 1976 মানে 1976। তারপর ওনার সাথে আরেকটি লেমিনেশন করা আরেকটি স্কুল সার্টিফিকেট ছিল, ওইটাতে ওনার জন্মের তারিখ আরেকটি। তো ভিন্ন ভিন্ন জন্মের তারিখ। তো আমার এটাই প্রশ্ন যে এ ধরনের ভিন্ন ভিন্ন কাগজপত্র নিয়ে, ভিন্ন ভিন্ন ভুয়ো দলিল নিয়ে, ভুয়ো কাগজপত্র নিয়ে উনি কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং সেটা স্ক্রুটিনির দিন কিভাবে উনি মানে ওনার মনোনয়নটা অ্যাকসেপ্ট হলো। তাই আমি যখন স্ক্রুটিনি চলছিল, স্ক্রুটিনির দিন যখন স্ক্রুটিনি চলছিল তখন আমি এই অভিযোগটা আমি কিছু বলার পর আমাকে কর্তৃপক্ষ আমাকে জানান দেন যে এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের আমরা করছি, আপনি সেটাতে কথা বলার কোনো অধিকার নেই, আপনি যান, আমরা এটা দেখছি। কিন্তু তারপরও দেখা যায় কি ওনারা ঠিকই ওনাদের কর্তব্য পালন করেন এবং ওনারা এই স্ক্রুটিনির সময় এই মনোনয়ন ক্যান্সেল করে দেন। মনোনয়নটা ক্যান্সেল করার পর আবার আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ওই মনোনয়নটা কি দাখিল হয়েছে, তো ওনারা বলেন না, ওনার কাগজপত্র ভুয়ো, ওনার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তারপর সন্ধেবেলা আনুমানিক 7টা নাগাদ দেখা যায় যে ওনার মনোনয়নপত্র জমা হয়। তো ওনার মনোনয়নপত্র কিভাবে জমা হয়েছে এবং উনি কোন কাগজ দিয়ে উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন সেটা তো আমি আর জানতে পারিনি। তাই আমার একটা অভিযোগ থাকবে যে এইগুলো বিষয়ে তদন্তক্রমে, সঠিক তদন্তক্রমে যদি দেখা হয় তাহলে মানে সঠিক জিনিসটি প্রকাশ পাইবে। আমার মনে হয় উনি সঠিক প্রতিদ্বন্দ্বীও নন, উনি নির্বাচন কমিশনকে এবং বিভিন্ন ধরনের গাইডলাইন কে অবজ্ঞা করে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আর তাহার কয়েকটি স্কুল সার্টিফিকেট এবং তাহার যোগ্যতার প্রমাণপত্র খালি এই দুটি নয়, আমি অনেক সূত্রে আমার কাছে প্রকাশিত হয়েছে, আমি খবর পেয়েছি যে ওনার পরিবারে একটি বাল্যবিবাহ হয়েছে, ওনার পরিবার সম্পূর্ণভাবে বাল্যবিবাহের সাথে জড়িত, এটা আমার অভিযোগ। তাই এগুলো ব্যাপারে সঠিকভাবে তদন্ত করা উচিত এবং সচেতন মহলের কাছে অনেক প্রশ্ন এসেছে এবং আমার কাছে অনেক জনগণের অনেক কিছু প্রশ্ন আসছে যেটা আমি জবাব দিতে আমি ব্যর্থ। কারণ এই ধরনের লোক যদি বিভিন্ন ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহা হইলে আমাদের সমাজ বিভিন্নভাবে কুপ্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। এইটি অভিযোগ আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে একটি অভিযোগ দায়ের করেছি এবং আসামের নির্বাচন কমিশনের কাছেও লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেছি। আর আমি এটাই দাবি রাখছি মাননীয় শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এবং আমাদের আসামের নির্বাচন কমিশনের কাছে, এটি আমার দাবি থাকবে যে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে যাহাতে সঠিক বিহিত ব্যবস্থা নেওয়া হয়, এটাই আমার করজোড়ে অনুরোধ থাকবে।